ভোলা ভক্তির চরণ সর্বচরণ পরশটাকে পাওয়া যাবে, এই আশাই আমরা ছুটে এসেছি। তবে মনে রাখবে মা, যেখানে ভক্তের আগমন সেখানে আমার ভগবানও আসে। তার সকল পারিষদগণকে সঙ্গে করে, এমনকি রাধারানীকে সঙ্গে করে আমার ভগবান সেই ভক্তের সমাবেশে, ভক্তের আয়োজনে আসে। হ্যাঁ, আজকে তিনি আছেন, কিন্তু মহাজন বলছে অদ্যাবধি সেই লীলা করেন গোরাধা। কেবল কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী দেখিবারে ক্ষমা পায় না কারা জানো? যারা আমার মতো সংসার চিন্তা নিয়ে সর্বদাই ব্যস্ত, যারা আমার পুত্র, আমার কন্যা, আমার স্বামী, আমার সম্পদ, আমার সবকিছু, এই আমার আমিত্ব নিয়ে যারা পড়ে আছে, তারা কোনোদিন সেই লীলা, সেই ভগবানের মাধুর্য গণ্ডিত লীলা দেখবার মতো সৌভাগ্য পায় না। কারণ আপনার হৃদয় কোণে ওই সংসারের প্রতি শুধু ভালোবাসা, ভগবানের প্রতি ভালোবাসা নাই তো, হৃদয় চিত্তের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়েছে এই সংসারে। পুত্র, কন্যা, স্ত্রী, বন্ধু বান্ধব ইত্যাদি সবাইকে দিয়েছে, কিন্তু যাকে দেওয়ার কথা ছিল সবাইকে দিয়েছে। আমার হৃদয় ভাবনা, যাদেরকে দেওয়ার কথা ছিল না আমি তাদেরকেই দিয়েছি। আর যাকে দেব বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছি, তোমায় ভালোবাসবো, তোমায় ডাকবো, সর্বকর্মে তোমার নাম করব, কত সুন্দর গৌরব করে কথা দিয়েছিলাম, কিন্তু মায়া সংসারে এসে কথা আমার কারণ তাই তো আজকে গীতকর্তা বলছে, চেয়ে দেখো গৌর কি বলছি গো, সিঙা বেল মুরলি করিয়া জয়ধ্বনি, কথাটা তো বুঝলাম, কিন্তু দ্বিতীয় লাইনের কথাটা বললেন, হই হই বলিয়া গোরা ফিরাইও পাচন। হই, এই কথাটা বলতে আমরা বুঝি যারা কথা শোনে না তাদেরকে হই রব দিয়ে, হ্যাঁ, একটা হুঙ্কার দিয়ে সবাইকে ভয় দেখিয়ে কাছে ডাকছেন আমার গৌর হরি। কিন্তু এই হই কথাটা গৌর হরি তো একবার বললেই পারতেন, কেন দুবার বললেন? বলে একটা লীলা আর একটা জগৎ শিক্ষা। বললে হই আমি হই আমি তারি হই, তারি কাদের হই জানো? খুব স্পষ্ট করেই বলে দিলি, ও গো যে জনয়া আমারও হইবে, আমি ওই যে জনম ওই আমি তারি হইবে, অবজ জন আমারি হয়, আমি তারি হই, তারি হই, আমি তাদের হই, যারা আমার হয় আমি তাদের হই, যারা আমাকে চাই আমি তাদের চাই, আমি তাদের চাই, যারা আমাকে না চাই আমিও তাদের না চাই। হ্যাঁ, শুধু আবার চাই না, আমি তাদের শুধু হই না, আমি তাদের কে না হই, একটাই কথা। কিন্তু বাবা কথার অর্থ কিন্তু দুই রকম। আমি তাদের কে না হই, আমি তাদের কাছে বিক্রি হয়ে যাই, বিক্রয় হই।